সম্মানিত দর্শকতা, সংক্ষিপ্ত পরিসরে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য মহান আল্লাহর তৌফিক কামনা করছি। বিষয়টা হলো কোরআন কি বলে আর আমরা কি করি। আমাদের সমাজ ব্যবস্থায় হাদিসের চর্চা যে পরিমাণ বেশি হয়, কোরআনের চর্চাটা ওই পরিমাণে হয় না। আসলে কোরআনের চর্চাটা বেশি হওয়ার সাথে সাথে হাদিসের অন্য কোনো সিরাত ইতিহাসের চর্চাটা করা যেতে পারে। আমাদের দেশে হাজার হাজার শাইখুল হাদিস তৈরি হচ্ছে, কিন্তু শাইখুল কোরআন তৈরি হচ্ছে না। কিন্তু আল্লাহ তার অসংখ্য বাণীর মাধ্যমে মানব জাতির কাছে কোরআনের বাণী পৌঁছিয়ে দেওয়াটাই রাসূলের চূড়ান্ত দায়িত্ব। সে দায়িত্ব আমাদের উপরে বর্তায়। এ ব্যাপারে কোরআন কি বলে আর আমরা কি করি, কোরআনের কিছু আয়াত আপনাদের কাছে উপস্থাপন করছি। সূরা মায়েদা 5 নম্বর সূরার 67 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি যে ওহী নাজিল করা হচ্ছে তাই তুমি মানব জাতির কাছে প্রচার করো। একবারে সরলীকরণ কথা, যেটা মানব জাতির কাছে কোরআন প্রচার করার ব্যাপারটাই রাসূলের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই দায়িত্ব পূর্ণভাবে পালন করছেন সাহাবীদের নিয়ে। আমাদের এটাই করা উচিত। এই দায়িত্ব পালন না করলে কোরআনের ভাষায় শুনি ওয়াইন লাম তাফআল, যদি তুমি মানব জাতির কাছে তোমার প্রতি ওহী করা কোরআন প্রচার যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে প্রমাণিত হবে তার রিসালাত তুমি মানব জাতির কাছে প্রচার করলে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি কোরআনের ময়দানে মানুষের কাছে নামো, কোরআন বিরোধী শক্তি যদি তোমার বিরোধিতায় চূড়ান্ত পদক্ষেপ নেয়, সেখান থেকেও রক্ষা করার দায়িত্ব আল্লাহর। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফের সম্প্রদায়কে, অর্থাৎ কোরআন মেনে নেয় না যারা, এ ধরনের সত্য প্রত্যাখ্যানকারীদেরকে আল্লাহ কখনো পথ দেখান না। তাহলে আমাদের সমাজে কোরআন প্রচারের ভূমিকাটা আলেম সমাজের আরো ব্যাপক হওয়া দরকার। আমরা আরেকটা যদি দেখি, সূরা যুখরুফ 43 নম্বর সূরার 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন রাসূলকে, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, নবী হে, তোমার প্রতি যে ওহী করা হয়েছে তা তুমি মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, অর্থাৎ ওহীকেই তুমি মেনে চলো, অনুকরণ করো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, তোমার প্রতি ওহী করা এই বিধানটা, কোরআনটাকে তুমি যদি মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, তাহলেই প্রমাণিত হবে তুমি সত্য, সরল, সঠিক পথের উপরে অবিচল ভাবে প্রতিষ্ঠিত আছো। কোরআন আরো কিভাবে বলে, ওয়াইন্নাহু লাযিকরুল লাকা, এখানে আল্লাহ দুইবার তাকিদে বলছেন ইন্না এবং লাম তাকিদ। অবশ্যই এই কোরআন তোমার জন্য, ওয়ালি কাউমিকা, গোটা পৃথিবীর মানুষের জন্য এটা একটি সংবিধান। এটা আমরা গাইড বলতে পারি, ইশতেহার বলতে পারি, যাই বলি, এটা তোমার জন্য, তোমার মানব জাতির জন্য এটা একটা সংবিধান, একটা চিঠি। সাউফা তুসআলুন, কিয়ামতের দিন তোমাদেরকে এই কোরআনের ব্যাপারেই জিজ্ঞাসা করা হবে। এই কোরআনের বিধিবিধান মানা না মানার ব্যাপারেই তোমরা জিজ্ঞাসিত হবে সেদিন। আমার হাতে এই যে কোরআন, এ ব্যাপারে আমি দুইটি কথাও বলতে চাচ্ছি। এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য, যদি আমরা হেদায়েত বলতে পারি, গাইড বলতে পারি, ইশতেহার বলতে পারি, ম্যানিফেস্টো বলতে পারি, সংবিধান বলতে পারি, সবচাইতে যে সহজ কথাটা আমরা বলতে পারি সেটা হলো আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য কোরআনটা হলো একটা চিঠি। কোনো ব্যক্তি, ছেলে যদি বিদেশে থাকে দীর্ঘদিন পরে যদি বাপের কাছে ছেলে চিঠি লেখে, এই চিঠিটা যদি পুষমাস তার পিতার হাতে দেয়, পিতার দায়িত্ব কি? এই চিঠি কি কাপড় দিয়ে পেঁচে বাক্সে ভরে রাখবেন, না তিনি খুলে পড়বেন যে ছেলে কি লেখছে? ছেলের মৃত্যুর খবর তার বন্ধুরা লেখছে, না ছেলে নিজেই লেখছে? স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর হবে যে অবশ্যই পিতা ছেলের পাঠানো চিঠিটা কি খুলে পড়বে। মনে করেন খুলে চিঠিটা খুলে দেখে যে চিঠির ভাষাটা লেখছে এমন ভাষা ইংরেজিতে, যা সেটা বাপে বোঝে না। এখন বাপের দায়িত্ব হলো এই ভাষা ইংরেজি যে বুঝে এলাকার হেডমাস্টারের কাছে সেই চিঠিটি নিয়ে দৌড়িয়া যাবে, গিয়ে তাকে বলবে, স্যার, আমার ছেলে দীর্ঘ আজকে 10 বছর পর্যন্ত জাপানে আছে হইল, সেখান থেকে যে এতদিন পরে চিঠি লেখছে, কিন্তু চিঠির ভাষা লেখছে ইংরেজিতে, যা বুঝি না আমি, আপনি আমার এই চিঠি অনুবাদটা পড়ে আমারে শুনিয়ে দেন। এখন স্যার পিতাকে চিঠি পড়ে শোনাচ্ছে, সালাম থাকলো, বিলম্ব হওয়ার জন্য আমি দুঃখিত। কথা হলো এই যে আপনার অ্যাকাউন্টে আমি 2 কোটি টাকা পাঠাচ্ছি,
এই টাকা উঠিয়ে শহরে কিছু জায়গা রাখেন, রাস্তা থেকে ভালো জায়গা রাখেন, স্কন্ট্র একটা বিল্ডিং করেন। তা তখনই করতে পারবে যখন ছেলের পাঠানো চিঠি কি পিতা পড়বে, বুঝবে। চিঠিটা না পড়ে যদি বাক্সে বন্দি করে রাখে, তাহলে ছেলের পাঠানো কোনো কাজে সে পিতা করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য এটা হলো একটা চিঠি। এই পৃথিবীতে যারা শান্তি চায়, আখেরাতে মুক্তি পেতে চায়, সোজা সাপটা কথা যে আল্লাহর পাঠানো এই চিঠিটা একবার হইল নিজের মাতৃভাষায় পড়ে মানুষকে কবরে যেতে হবে। কবরে গিয়া সে আল্লাহকে বলবে যে আল্লাহ, তোমার পাঠানো চিঠিটা আমি আমার নিজের মাতৃভাষায় বুঝেছি, পড়েছি, কিন্তু চিঠির অনেক বক্তব্য আমি মানতে ব্যর্থ হয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। হতে পারে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু চিঠি যদি না পড়া হয় তাহলে ক্ষমার বিষয়টা অসম্ভব হয়ে যাবে। সুতরাং পৃথিবীর মানুষকে, বিশেষ করে মুসলিম, বিশেষ করে আলেম সমাজ, তাদেরকে কোরআনটা পড়ে নিজের মাতৃভাষায় বুঝে কোরআনের বক্তব্যটা মানব জাতির কাছে কি পৌঁছিয়ে দেওয়া। 1, 2, এই চিঠি পড়তে হবে খাতা কলম নিয়ে, কারণ ওয়ামা হুয়া বিল হাজ, কোরআন কোনো বাজে বই না, এটা গুরুত্ব না দিলেও চলবে, বিষয়টা এইরকম না, গুরুত্ব অবশ্যই দিতে হবে। এই চিঠি পড়তে হবে খাতা কলম নিয়ে। কেন? যে এই চিঠির পাতায় পাতায় আল্লাহ কিছু কাজের আদেশ করছেন, কিছু কাজে নিষেধ করছেন। এখন একজন পাঠক মুসলমান এই চিঠি নিজের মাতৃভাষায় পড়তে গিয়ে আদেশটি লিখে রাখলো, নিষেধটি লিখে রাখলো। আদেশটি যদি মানে, নিষেধ যদি বর্জন করে, তাহলে সরাসরি সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আর চিঠি পড়ার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কি কি কাজ করলে আল্লাহ জাহান্নামের হুমকি দিচ্ছে, এই পাপগুলোকে চিঠি পড়ে মানুষকে বাদ দিতে হবে। যে সমস্ত কাজ করলে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিচ্ছে, এই কাজগুলো আন্তরিকতার সমস্ত প্রচেষ্টা নিয়েই তাকে করতে হবে। এখন আমাদের সমাজে কথায় কথায় যে পরিমাণ আমাদের সুন্নতের আলোচনা হয়, তার অর্ধেকও আমাদের সমাজে ফরজের আলোচনা হয় না। আমাদের সমাজে নামাজটা রোজাটা যতই বলা হয়, আমার দৃষ্টিতে মনে হয় কি মানুষকে খালি নামাজ পড়ে কথা না বলা, এভাবে কথাটা উপস্থাপন করলে বোধহয় অধিকতর ভালো হয়। যার জন্য আমরা আল্লাহর আদেশ নিষেধ মানি, আদেশের মধ্যে নামাজটাও আছে, কিন্তু শুধু নামাজ, আল্লাহর যে অন্যান্য আদেশ নিষেধ আছে যেগুলো মানুষকে মেনে চলতে হবে। যেমন সূরা নিসার 31 নম্বর একটা আয়াত আছে, আল্লাহর ভাষাটা হলো চিঠির ভাষাটা এইরকম, ওয়াইন তাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। একটা সরল অনুবাদ হলো এই, যেটা বোঝার জন্য ব্যবহার করা দরকার নাই। নিজের মাতৃভাষায় কোরআনের এই চিঠিগুলো হৃদয় দিয়ে পড়ে মেনে চলে একটা মানুষের আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হওয়ার জন্য যথেষ্ট। পীরের দরবারে দৌড়ানোর দরকার নাই, হুজুর কেবলার দরবারে দৌড়ানোর দরকার নাই। মানুষেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে। এটার অর্থ হলো, হে পৃথিবীর মানুষ, যে সমস্ত কবিরা গুনাহ করতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সেই কবিরা গুনাহগুলো যদি তোমরা না করো, তাহলে তোমাদের জীবনের অন্য যত ত্রুটি বিচ্যুতি গুনাহ আছে আমি সব তা মাফ করে দিব। তোমরা ভুল কম করছো, তুমি মাথায় টুপি ধরনের সুন্নত মিষ্টি খাও নাই, এগুলো বা অন্য ত্রুটি এগুলো সব মাফ করে দিব, শুধু মাফি নেই। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে মর্যাদাপূর্ণ জান্নাতে প্রবেশ করাবো। তাহলে এখানে দেখা যায় যে কবিরা গুনাহ থেকে যদি কোরআনে বর্ণিত, অর্থাৎ এই কথাটা এইভাবে বলা যেতে পারে যে সমস্ত পাপ করলে মানুষকে আল্লাহ জাহান্নামের হুমকি দিচ্ছে, কোরআন নামক চিঠি পড়ে পড়ে এই পাপগুলো যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু যেটা কবিরা গুনাহ, যেমন এই সম্পত্তি বন্টন করতে গিয়ে সূরা নিসার মধ্যে বলা হয়েছে কারো হক নষ্ট করলে, সেখানে বলা হয়েছে ইদখিলহু নারান খালিদান, আমি তাকে জাহান্নামে করাবো যেখানে সে চিরদিন থাকবে। তাহলে কারো হক ঠকানো, বাপ হয়ে মেয়েটা ঠকাক, ভাই হয়ে বোনের ওয়ারিশ না দেখ, পুকুর হক না দেখ, মানে হক, বিশেষ করে ওয়ারিশের ক্ষেত্রেই আমাদের এই জুলুমটা বেশি হয়। এগুলোর ব্যাপারে কোরআন বলছে একবারে ঘাড়ে ধরে তারা জাহান্নামে ঢুকাবে। তাহলে কোরআন পড়ে আমাদের কি কাজ করলে জাহান্নামের হুমকি আছে সেগুলো আমাদের কোরআন পড়ে বুঝতে হবে।